আইস বৌমারে রাইখে যাওয়ানোর দরকার নেই। কাজীরে খবর দেন বেআই সাহেব, কাবিন করে বৌমাকে নিয়ে যায়। না, এসব ঠিক না, এই সব কিছু মিথ্যা। স্যার লাইনটা ঠিক করে দিয়ে আসছি স্যার। প্রিন্সিপাল সাহেব, এসব কি বলে গেল? তুই টাকার জন্য এসব করেছিস? এত নিচে নেমে গেছিস? বাবা 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 কি হয়েছে তোমার? বাবা কি হয়েছে তোমার? বাবা বাবা কি হয়েছে তোমার? বাবা বাবা কি হয়েছে তোমার? এই চপ্পল চপ্পল, অ্যাম্বুলেন্স কল দাও, ডাক্তার ডাকো। বাবা আপু, এই আপু কোথায় গেল? কি করেছিস তুই জানিস? তুই দেখিসনি কি হতে যাচ্ছিল? তোর চোখের সামনে তো হচ্ছিল সবকিছু। কিছুদিনের জন্য কারো বাগদত্তা হয়ে হাতের মধ্যে আংটি নিয়ে অভিনয় করা এক জিনিস, আর কাবিন হয়ে যাওয়া অন্য জিনিস। তুই এটা বুঝিস না? সেটাই যখন হতে যাচ্ছিল তখন আর কি বা করার ছিল আমার। ও ঠিকই বলেছে বর্ষা। ওর আর কিচ্ছু করার ছিল না। দেখেছিস? দেখ, দাদিও বলছে আমি ঠিকই করেছি। কিন্তু দাদি, বর্ষাটা সবসময় একটু বেশি বেশি, তাই না দাদি? শোন, যা হবার হয়েছে, এখন সব ভুলে রুমির বাবার জন্য একটু দোয়া কর। যা দোষ রুমি করেছে, ওর বাবার তো কোনো দোষ নেই, তাই না? না জানি কি অবস্থা বেচারার। নো ইমপ্রুভমেন্ট স্যার। স্ট্রেপ রেডি করো। কাউরে সারুন না, আমি সব মোবাইল তাও নামা করে লাভ। কাউরে সারুন না, সারেকে কইলাম কাউরে সারুন না। ভাবি, ডাক্তার সাহেবরা এখনো ওটির থেকে বেরোনি। এত টাইম লাগতেছে কেন?
আপনি কোনো চিন্তা করবেন না, প্রিন্সিপাল সাহেবের চিকিৎসার সব খরচ আমি সামলাবো। কেন আপনি সামলাইবেন কেন? আমি মইরা গেছি নাকি? গরু মইরা জুতা দান করার কোনো দরকার নাই আমার। ভাইজান আপনি শান্ত হন। তো রাগ হইতেছে না রেজু? এই লোকটা রহমতকে এত অপমান করলো, তারপরেও তুই চুপ করে থাকবি? তুই কি পাথর হয়ে গেলি নাকি? যা হয়েছে ভাইজান, তাতে আজগর ভাইয়ের কোনো দোষ নেই। দোষ যদি কারো হয়ে থাকে আজগর ভাই, রুমির বাবার চিকিৎসার যা দরকার সেটা আমরা করতে পারবো। আপনি সাহায্য করতে চেয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। তুমি স্যার জ্ঞান ফিরেছে। স্যারকে আইসিইউতে নেওয়া হয়েছে, বারবার তোমার কথা বলছেন। আমরা দেখবো না স্যার রে? পরে স্যারকে বেশিক্ষণ জাগিয়ে রাখা যাবে না। রুমি, তুমি আমার সাথে চলো। আপনারা আকরাম স্যারের রুমে যান, স্যার আপনাদের জন্য ওয়েট করছে। চল চল রেজু, আমরা ডাক্তারের সাথে কথা বলে আসি। স্যার যেন উত্তেজিত না হন। কেঁদো না। তুমি বাড়ি ঠিক করার টাকার জন্য এটা না করলেও পারতে। একটা সত্যি কথা বলবে, তুমি কি ওকে ভালোবাসো? কি আপনি এটা সরিয়ে ফেলছেন কেন? কি যে করেন আপনারা। উনি এখন ঘুমাবেন, আপনি তাড়াতাড়ি বাইরে চলে আসেন। তোমার চোখে ওর জন্য যে ভালোবাসা দেখেছি, সেটা সারা জীবন ধরে রেখো বাবা। নিজের ভালোবাসা কোনোদিন কোনো কারণে অসম্মান করো না। আমি সুস্থ হয়ে ওর সঙ্গে দেখা করব, বলবো যে আমার ছেলেটা
এইটা হইতে পারে না, নিশ্চয়ই আপনাদের কোনো ভুল হইতেছে। আমরা সব পরীক্ষা নিরীক্ষা করেই বলছি, তবে অবস্থাটা সাময়িক। কাটিয়ে উঠতে কতদিন লাগতে পারে বলা মুশকিল, তবে 6 দিনও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। তবে পেশেন্ট আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারবে, এটা নিশ্চিত। ভাইজান এখানে বসেন, আস্তে। নদী, আমি পানি আনছি। এইটা তুই কি করলি রুমি? এইরকম হবে এইটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। রহমতের মতো একজন ভালো মানুষ, তুই তার ছেলে হইয়া টাকার জন্য এই কামটা করতে পারলি? করবে না কেন বিয়াই? আপনার বোন কি কখন একটু শাসন করছে রুমিকে? বরং ভাইজান কিছু বলতে গেলেই তাকে বাধা দিচ্ছে। শশী, ফ্রিজের খাবার যা আছে গরম কর, ভাইজান খেয়ে বিশ্রাম নেবে। দেখছেন বিয়াই, এখনো পর্যন্ত আপনার বোন রুমিকে কিছুই বললো না। কেন কি কইব? ভাইয়ের কি দোষ? দোষ তো করছে ওই মাইয়া। মামুন চুপ কর। এরকম ছেলে না থাকলে বুঝি ভাইজানের ভালো হইতো। রুমির জন্মের পর রহমতের কত স্বপ্ন ছিল, তার ছেলে একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আর সেই ছেলেই কিনা। এসব কথা এখন থাক ভাইজান, আসেন খেয়ে বিশ্রাম নেবেন, কাল সকালে আবার হসপিটাল যেতে হবে। আসো আলতা। এত খাওয়া দাওয়া কোত্থেকে আসতেছে তোমার? আমি খাবো না, আমি এখন বাড়ি যাব। কালকে সময় করে আইসা ভাইজানরে দেখা যাব। মামুন, আলতাকে পৌঁছে দিয়ে আয়। যে খালাম্মা, ফুপু চলেন। ভাইজান চলেন, একটু খেয়ে নেবেন। রুমি, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। যাক, মাহমুদ আর রুমি দুজনের হাত থেকে মুক্তি পাওয়া গেল। এক ঢিলে 2 পাখি। শুধু যদি ওর বাবার স্ট্রোকটা না হতো। আব্বু, আব্বু তুমি একটু শান্ত হও। আব্বু প্লিজ একটু শান্ত হও আব্বু। আমাকে বাধা দিও না। আব্বু, আব্বু তোমার মনের ইচ্ছা আমি বুঝতে পারিনি। বাবা হিসেবে এটা আমার ব্যর্থতা। জীবনটা তোমার, এখন থেকে যেমন খুশি তুমি তোমার জীবন কাটাতে পারো, আমি বাধা দেব না। তবে আর কখনো কারো জীবন নিয়ে খেলো না। আব্বু স্টপ ইট। দয়া করে আমাকে আর আব্বু বলে রাখবেন। রুমি ভাইয়ের বাবা প্যারালাইজড হয়ে গেছে।
মা, হুম, ভাই আসছে। মাছের তরকারিটা গরম কর। বস। মা, শশী, তরকারিটা গরম করে দিয়ে যা। মা তুমি আমাকে কি যেন বলবে বলছিলে? বলছি, খাওয়া শুরু কর। শশী মামা খেয়েছে? হ্যাঁ, শুয়ে পড়েছে। নদী আছে মামার কাছে। খাচ্ছিস না কেন? দাঁড়া, আমি খাইয়ে দিচ্ছি। মা, এমন করছিস কেন? খা। ছোটবেলায় তোর বাবা তোকে আর শশীকে এমন করে মুখে তুলে খাইয়ে দিত, মনে আছে তো? তোরা খেতে না চাইলে তোদেরকে পিঠে চড়িয়ে ঘোড়া ঘোড়া খেলতো। রাতে বুকের উপর তোকে শুয়ে ঘুম পাড়াতো। সাইকেলের পিছনে চড়িয়ে তোকে বেড়াতে নিয়ে যেত, মনে আছে? তোর বাবার অনেক আশা ছিল তুই ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিবি, কিন্তু তোর এসব দিকে কোনো মনই ছিল না। সারাদিন শুধু ক্রিকেট আর ক্রিকেট। ক্লাস 8, এসএসসি, ইন্টারমিডিয়েট, বিএ, কোনো পরীক্ষাতেই তুই তোর বাবার আশা পূরণ করতে পারিস না। পাড়া প্রতিবেশীরা কত কথা বলতো প্রিন্সিপাল সাহেবকে, কিন্তু কোনো খেদই ছিল না মানুষটার মনে। আশা করেছিল ছেলেটা অন্তত সৎ হবে, কিন্তু তার মানে তুই টাকার জন্যই আমাকে সবার সামনে ছোট করে একটা কথা